কিয়ামত সংঘটিত হবে এটা সত্য কথা, তবে কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এটা জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে, প্রশ্নকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি অবগত নয়। মানে তুমি যে প্রশ্ন করলা, তুমি হইল সায়েল প্রশ্নকারী, আমি হইলাম মাসউল জিজ্ঞাসিত ব্যক্তি। কিয়ামতের জ্ঞান একমাত্র এটা হইল তোমার ওই প্রশ্নটা ওই 5 জিনিসের অন্তর্ভুক্ত। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই 5 জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের এলেম এটা আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান কি আছে এটার জ্ঞান কেউ জানে না, এটা আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ জানে। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে কখন মারা যাবে এই এলেম আল্লাহর কাছে আছে। তাহলে এই 5টা বিষয়ের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো কিয়ামত কবে হবে। তো কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত হবে এটা সত্য, কিয়ামত হয়ে যাবে এটা সত্য, তবে কবে হবে এই ব্যাপারে কারোর জানা নাই। এটার জ্ঞান আল্লাহর কাছে আছে। 2টা ফুৎকার হবে। প্রথম ফুৎকারের সময় দুনিয়া সবাই মারা যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় মানুষ কবর থেকে উঠে আসবে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন, বাইনান নাফখাতাইনি আরবাউনা, 2 ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্ররা প্রশ্ন করল, আরবাউনা ইয়াউমান, 40 দিন? আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। ছাত্ররা আবার প্রশ্ন করল, আরবাউনা সানাতান, 40 বছর? আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। আবার ছাত্ররা প্রশ্ন করল, আরবাউনা শাহরান, 40 মাস? আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। তো আপনি কি জানেন? বলে যে আমি শুনছি নবীজি বলছেন 2 ফুৎকারের মাঝখানে ব্যবধান হবে 40। এটা কি 40 দিন নাকি 40 বছর নাকি 40 মাস এটা আমার জানা নাই। তো প্রথম ফুৎকারের পর দুনিয়ার মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে।